সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলুন, হে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, তোমরা যদি মনে করো তোমরাই আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয় ভাজন অন্যান্য মানুষের তুলনা, তাহলে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবির ব্যাপারে। তোমরা যদি মনে করো তোমরা আল্লাহর বন্ধু, এই দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে থেকে কষ্ট করবা কেন? দুনিয়ার এই কষ্টময় জীবন থেকে পরিত্রাণ পেয়ে পরলোক গমন করো, কারণ মৃত্যুবরণ করলেই তো তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য পরকালের সুখ শান্তি সব বরাদ্দ রয়েছে। যেহেতু তোমরা আল্লাহ পাকের বন্ধু নিজেদেরকে মনে করো, শুধু বন্ধুই নয়, সূরাতুল মায়েদার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বক্তব্য নকল করে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদি এবং খ্রিস্টানেরা বলতো, নাহনু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহর সন্তান, বলে না নাউযুবিল্লাহ, ওয়া আহিব্বাউহু, আমরা হলাম আল্লাহর প্রিয় ভাজন, বন্ধু, প্রিয়জন। শুধু এটাই বলতো না, সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের আরেকটা বক্তব্য নকল করেছেন। তারা কি বলতো সেই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তারা বলতো, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টান এরা মনে করত লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, পৃথিবীতে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ আর প্রবেশ করবে। এটা তাদের মনের বিশ্বাস। তাদের মনের বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা যেহেতু আল্লাহর বন্ধু, তোমরা যেহেতু আল্লাহর সন্তান, বলেন না নাউযুবিল্লাহ, তোমাদের জন্য পরকালের নিয়ামত যেহেতু আল্লাহ পাক রেখে দিয়েছেন, তাহলে দুনিয়াতে থাকো কেন? মরে যাও, মরে যাও, মরে গেলেই তো তোমরা জান্নাতে যেতে পারবা, মরে গেলেই তো তোমরা পরকালের সুখ শান্তিগুলা ভোগ করতে পারবা। অতএব তোমাদের কথা যদি তোমাদের অন্তরের সাথে এক হয়ে থাকে, জবানের কথা আর অন্তরের বিশ্বাস যদি এক হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, হে আল্লাহ দুনিয়াতে আমরা থাকতে চাই না, আমরা চলে যেতে চাই, দুনিয়ার অশান্তি আমাদের আর ভালো লাগে না। কিন্তু
আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। হে নবী, ইহুদিরা নিজেদেরকে যতই পাক পবিত্র মনে করুক না কেন, ইহুদিরা নিজেদেরকে যতই আল্লাহর বন্ধু ভাবুক না কেন, তারা নিজেদেরকে আল্লাহর সন্তানও যদি মনে করে, এরপরেও তারা মৃত্যুকে কামনা করবে না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সম্পর্কে অবগত আছেন। এরপর আমার আল্লাহ বলেন, ইহুদি সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি ইহুদিদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি ইহুদি সম্প্রদায়দেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যে মৃত্যুর কামনা করো না, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে, পালাও সেথায় লাগাই সিঁড়ি। পৃথিবীর যে কোনো প্রাণী মৃত্যু থেকে বাঁচতে চায়, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, আমার আল্লাহ বলেন, হে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, যে মৃত্যুর কামনা তোমরা করো না, ওই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, অথবা তোমাদেরকে হাজির করানো হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, দৃশ্যমান অদৃশ্যমান সকল বিষয়ে জাননেওয়ালা সত্তার সামনে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ দৃশ্য অদৃশ্য সকল বিষয়ে যিনি জাননেওয়ালা, তিনি কে? আল্লাহ। অতএব আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। অতঃপর ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দুনিয়াতে যে আমল করেছ, যে গুনাহ করেছ, যে পাপাচারে লিপ্ত হয়েছ, সে আমল সম্পর্কে তোমাদের জানাই দিবে। ভাইরা আমার, সূরাতুল জুমার ৬ষ্ঠ নম্বর আয়াত থেকে নিয়ে ৮ম নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ ইহুদিদের ব্যাপারে নাজিল করেছেন। ইহুদিদেরকে বলেছেন তোমরা মৃত্যু কামনা করো। কেন এ কথা বললেন? এই জন্যে বললেন, যেহেতু ইহুদিরা যুগ যুগ ধরে তারা নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করত। পৃথিবীতে যত জাতি রয়েছে, যত বর্ণ রয়েছে, যত ধর্ম রয়েছে, সকল ধর্ম থেকে ইহুদিরা নিজেদেরকে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী মনে করে। কারা? ইহুদিরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি মনে করে। শুধু জাতি মনে করে না, ইহুদিরা পৃথিবীর সকল মানুষ থেকে নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করে, আল্লাহর সন্তান মনে করে, এবং তারা মনে করে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি,
আমরা হলাম আল্লাহর প্রিয় জাতি বান্দা, আমরা হলাম আল্লাহর বন্ধু, আমরা হলাম আল্লাহর সন্তান। বল না নাউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর আয়াতে সূরাতুল ইখলাসের মধ্যে ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ তিনি একক। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ তিনি একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ তার কোনো সন্তান নেই, এবং তাকেও কেউ জন্ম দেয়নি, অর্থাৎ তিনারও কোনো পিতা নাই। সুবহানাল্লাহ। আর এই ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর সন্তান। বলো না নাউযুবিল্লাহ। অতএব এটা যেমন তাদের অতীত ইতিহাস ছিল, সকল ধরনের পাপ কাজ করার পরেও তারা নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করত। আধুনিক বিশ্বের মধ্যেও যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো দুনিয়াতে যত পাপের সূত্র রয়েছে, দুনিয়াতে যত পাপের উৎপত্তি রয়েছে, যত অন্যায়ের উৎপত্তি রয়েছে, সকল পাপ আর অন্যায়ের উৎপত্তি স্থল হল ইহুদি জাতি। সকল পাপের উৎপত্তি স্থল হলো কোন জাতি? ইহুদি জাতি। এই ইহুদিদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক হালালকে হারাম করে দিয়েছেন। ইহুদিদের পাপের কারণে আল্লাহ পাক যুগ যুগ ধরে তাদেরকে অনেক শাস্তি, আযাব এবং গজব দিয়েছেন। তাদের পাপগুলা কি? সূরাতুল বর্তমান ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, পুরা পৃথিবীর শান্তি বিনষ্টকারী সম্প্রদায় বলতে আমরা যাদেরকে চিনি, যদি তদন্ত করা হয়, পৃথিবীর শান্তি নষ্টের মূল হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতি পৃথিবীর শান্তি নষ্ট করতেছে। যত পাপের উৎপত্তি আছে, ইহুদি জাতি পাপগুলা উৎপত্তি করতেছে। এদের উদ্দেশ্য হলো আমরা তো জান্নাতে যেতে পারবো না, আমরা তো ধ্বংস হলামই, পুরা পৃথিবী জাতিকে, পুরা ইমানদারদেরকে, পুরা মুসলমানদেরকে, পুরা বিশ্ববাসীদেরকে আমরা আমাদের সাথে জাহান্নামে নিয়ে যাব। এই জন্য জিনা, ব্যভিচার, লিভ টুগেদার, সমকামিতা, সুদ, ঘুষ এবং যত ধরনের মারামারি, হানাহানি, কাটাকাটি, বেহায়াপনা, নোংরামি, পঙ্গগাফি, যত ধরনের পাপাচার রয়েছে, সকল পাপের আবিষ্কারক, উৎপত্তির স্থল হলো ইহুদি। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা এত পাপ করার পরেও তোমরা নিজেদেরকে আল্লাহর বন্ধু মনে করো, এত অন্যায় করার পরেও তোমরা নিজেদেরকে আমার বন্ধু মনে করো, তাহলে একটা কাজ করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা মৃত্যু কামনা করো। তোমরা যেহেতু আমার বন্ধু মানুষ, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। দেখি মৃত্যু কামনা করো, আমার কাছে চলে আসো। দুনিয়াতে কেন থাকবা? দুনিয়া তো কষ্টের জায়গা। আল্লাহ পাক বলেন না, তারা কখনো মৃত্যু কামনা করবে না। তারা জীবনটাকে মূল্যবান মনে করে। পৃথিবীতে যত জাতি রয়েছে, সকল জাতি থেকে ইহুদি জাতি তাদের জীবনটাকে মূল্যায়ন করে বেশি। এরা আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ইহুদিরা কখনো তাদের মৃত্যু কামনা করবে না। ইহুদিরা কামনা করে শত শত বছর, হাজার হাজার বছর তারা বেঁচে থাকুক। এই জন্য যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত, সবাই এক বাক্যে বলবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত। কেন? ইহুদিরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত কেন করে রেখেছে? কারণ তারা মৃত্যুবরণ করতে চায় না। তাদের দেশের প্রত্যেকটা নাগরিকের জীবনের মূল্য কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার থেকে বেশি মূল্যবান। এই জন্য তারা মরতে চায় না। আমার আল্লাহ এই জন্য বলেছেন তারা মরতে চাইবে না, বাঁচতে চাইবে। তো যতই তারা বাঁচতে চাইবে, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তাদের বরণ করতেই হবে। মৃত্যু তাদের
বরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআহ, কোন দিন? মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন যখন নামাজের আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সকলেই জুমার দিকে, নামাজের দিকে মনোযোগী হয়ে যাও, নামাজের দিকে ফিরে যাও। ওয়াজারুল বাই', এবং ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও, বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। এটা তোমাদের উত্তম যদি তোমরা জেনে থাকো, জ্ঞানী হয়ে থাকো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সরাসরি ইয়াউমুল জুমার কথা বলে জুমার নামাজের দিকে আহ্বান করার কথা বললেন, অথচ অন্য কোন নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেননি। সরাসরি নামাজের নাম উল্লেখ করে বলেননি, তুমি শনিবারে জোহরের নামাজে আসো, রবিবারে আসরের নামাজে আসো, বৃহস্পতিবারে মাগরিবের নামাজে আসো। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল জুমার কথা উল্লেখ করে নামাজের দিকে আহ্বানের কথা উল্লেখ করেছেন। কারণ কি? কারণ হলো ইয়াউমুল জুমা সাধারণ কোনো দিন নয়। ইয়াউমুল জুমা সাধারণ কোনো দিন নয়, ইয়াউমুল জুমাটা শুক্রবারের দিনটা আল্লাহ রাব্বুল আলামিন নিকট খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এবং গুরুত্বপূর্ণ দিনে তাই নয়, মুসলমান জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, ষষ্ঠ দিনে আমার আল্লাহ আসমান এবং জমিন কুল কায়নাতকে সৃষ্টি করলেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন, কুল কায়নাতকে আমার আল্লাহ ষষ্ঠ দিন 6 দিন লাগায় সৃষ্টি করলেন। ষষ্ঠ দিন শুক্রবারের দিন আমার আল্লাহ আরশে আজিমের সমাসীন হলেন। শুক্রবারের দিন আল্লাহ পাক সৃষ্টির কার্যক্রম বন্ধ করে দিয়ে কোথায় চলে গেলেন? আরশে আজিমে সমাসীন হলেন। যেদিন আমার আল্লাহ, যে 6 দিন আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, ওই 6 দিনেই আমার আল্লাহ ইয়াউমুল জুমাকে তার প্রিয় বান্দাদের জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ওই দিন কোন দিন? যে 6 দিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, ওই 6 দিন আমার আল্লাহ ইয়াউমুল জুমাটাকে তার প্রিয় বান্দাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, পূর্ববর্তী কোন নবীর উম্মতেরা এই শুক্রবারটাকে তাদের ইবাদতের দিন হিসাব নির্ধারণ করতে পারল না। ইহুদিরা নির্বাচন করলো শনিবারের দিনকে তাদের ইবাদতের দিন হিসাব নির্ধারণ করে নিল। খ্রিস্টানেরা রবিবারের দিনকে তাদের পূজা, তাদের ইবাদত, তাদের প্রার্থনার জন্য নির্ধারণ করে নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মতকে শুক্রবারের দিন মনোনীত করার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা, আমরা যে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের অনুসারী, সেই হিসাবে আল্লাহ পাকের মনোনীত দিনটাও আল্লাহ পাক আমাদের জন্য নির্বাচিত করেছে। শুধু তাই নয়, এই ইয়াউমুল জুমা এমন একটি দিন, যে দিনটা জাহিলি যুগ থেকেই, জাহিলি যুগের মধ্যে এই দিনটার নামকরণ ছিল ইয়াউমুল আরুবা। কি দিন ছিল? ইয়াউমুল আরুবা। জাহিলি যুগে ইয়াউমুল জুমাকে মুশরিকেরা, আরবের মানুষগুলো ইয়াউমুল জুমা বলে নাম ডাকতো না, তারা ইয়াউমুল জুমাকে ইয়াউমুল আরুবা বলে ডাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 560 বছর আগে কাব ইবনে লুয়াই নামে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে। ওই কাব ইবনে লুয়াই জাহিলি যুগের মানুষ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তি পূজা থেকে তাকে হেফাজত করেছেন। কাকে? কাব ইবনে লুয়াইকে আল্লাহ পাক জাহিলি যুগের মানুষ হওয়ার পরেও, মূর্তি পূজার যুগের মানুষ হওয়ার পরেও ওই কাব ইবনে লুয়াইকে আল্লাহ পাক মূর্তি পূজা থেকে হেফাজত করেছে। ওই কাব ইবনে লুয়াই ছিল আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মানুষ, সম্মানিত একজন মানুষ। এই কাব ইবনে লুয়াই এই ইয়াউমুল আরুবার দিনে মক্কার মানুষদেরকে, আরবের মানুষগুলাকে একত্রিত করে এদেরকে একত্ববাদ খোদার দিকে আহ্বান করত। সুবহানাল্লাহ। এবং এই কাব ইবনে লুয়াই ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে থেকে একজন পূর্বপুরুষ। সুবহানাল্লাহ। এই কাব ইবনে লুয়াই যেহেতু এই দিনে ইয়াউমুল আরুবার দিনে মানুষদেরকে একত্রিত করে একত্ববাদ খোদার দিকে আহ্বান করত, এই জন্য ওই কাব ইবনে লুয়াই ইয়াউমুল আরুবার দিনটাকে পরিবর্তন করে দিয়ে ইয়াউমুল জুমা বলে নামকরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমা, জুমা অর্থ হলো একত্রিত হওয়া, সমবেত হওয়া। যেহেতু কাব ইবনে লুয়াই আমার নবীর আগমনের 560 বছর পূর্বেই মুশরিকদেরকে, বিভিন্ন জাতির লোকদেরকে একত্ববাদ খোদার দিকে আহ্বান করত, এই জন্য কাব ইবনে লুয়াই এই ইয়াউমুল আরুবাকে বাদ দিয়ে নামকরণ করলেন ইয়াউমুল জুমা। সুবহানাল্লাহ। সেই দিন থেকে, সেই কাল থেকে, সেই সময় থেকে ইয়াউমুল জুমা হিসাবে প্রচলিত হয়ে আসছে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই ইয়াউমুল জুমার দিন, যেই দিন ইয়াউমুল জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ এই শব্দটা সায়ুন মাদ্দা থেকে নির্গত হয়েছে, অর্থাৎ ফাসআউ এই শব্দটার মূল হলো সায়ুন। সায়ুন অর্থ দৌড়ানো, সায়ুন অর্থ কি? অতএব আয়াতের স্বাভাবিক অর্থ দ্বারা নামাজের দিকে দৌড়াও। যখন জুমার দিন আজান দেওয়া হবে নামাজের দিকে দৌড়াও। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দৌড়াইয়া নামাজের দিকে যাইও না, তোমরা দৌড়াইয়া নামাজের দিকে যেও না। নামাজে যাবে ধীরস্থিরতার সাথে। কিসের সাথে? অথচ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়াও। অতএব সায়ুনের আরেকটা অর্থ রয়েছে, সেটা হলো মনোযোগী হওয়া। কি হওয়া? একাগ্রতা সৃষ্টি করা, একাগ্রতা প্রদর্শন করা, মনোযোগী হওয়া। অতএব এই অর্থটা এখানে হলো
ধর্তব্য। যেহেতু মানুষ কোনো বস্তুর দিকে দৌড়ায়, তখন মানুষের দিমাগ মস্তিষ্ক ওই বস্তুর দিকে মনোযোগী থাকে। যখন মানুষ কোনো বস্তুর দিকে দৌড়ায়, তখন মানুষের দিমাগের মধ্যে ওই বস্তুর মনোযোগ থাকে। অতএব এখানে শাব্দিক অর্থ বাদ দিয়ে মর্মার্থ পারিভাষিক অর্থটা গ্রহণযোগ্য। অর্থাৎ যখন আজান হয়ে যাবে, তখন সকল কাজ থেকে মনকে ফিরাইয়া মনটাকে নামাজের দিকে নিয়ে যাও, মনটাকে মসজিদের দিকে নিয়ে যাও, মনটাকে নামাজ প্রস্তুতির দিকে নিয়ে যাও। বলো না সুবহানাল্লাহ। অতএব ভাই, হে বিক্রেতারা, তোমরা বিক্রি বন্ধ করে দাও। হে ক্রেতারা, তোমরা আসবাবপত্র ক্রয় করা বন্ধ করে দাও। হে দুনিয়াদারেরা, তোমরা দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর হুকুমের দিকে, নামাজের দিকে মনোনিবেশ করো। সুবহানাল্লাহ। অতএব এই ইয়াউমুল জুমাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াউমুল জুমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, যে 7টি দিন রয়েছে, ওই 7টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমা। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, আযমুহা ইনদাল্লাহ, এই ইয়াউমুল জুমাটা আল্লাহর কাছে বড়ই সম্মানিত দিন, বড়ই সম্মানিত দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি, এই ইয়াউমুল জুমাটা আল্লাহর কাছে ইয়াউমুল আযহা অর্থাৎ কোরবানির দিন, ইয়াউমুল ফিত্রি অর্থাৎ রোজার ঈদ, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর থেকেও আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো কোরবানির দিনটাকে খুব আনন্দের সাথে উদযাপন করি, ঈদুল ফিতরকে খুব আনন্দের সাথে উদযাপন করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মতেরা শুনো শুনো, এই ইয়াউমুল জুমাটা ঈদুল আযহা থেকে, ঈদুল ফিতর থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কেন? এটা হলো মুসলমানদের ঐতিহ্য। ইয়াউমুল জুমাটা হলো মুসলমানদের ঐতিহ্যের দিন। কারণ এই দিন সকল বর্ণের মানুষ, সকল শ্রেণীর মানুষগুলা মতামত উপেক্ষা করে, পরিহার করে, কালো সুন্দর, ধনী গরিব, সুস্থ অসুস্থ সকল মানুষগুলা এই দিন যতই ব্যস্ততা থাকুক, সকল ব্যস্ততাকে বাদ দিয়ে এই দিন আল্লাহর দরবারে সিজদায় উপনীত হয়। সুবহানাল্লাহ। অন্যদিন সবাই ব্যস্ত থাকে। মুসলমানদের ঐক্য জাতি এটার প্রমাণ হলো ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। কারণ এই দিন হাজার হাজার মুসলমান ইমানদার এক কাতারে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করে। এই জুমার দিন যদি না থাকতো, তাহলে মুসলমানেরা হাজার হাজার মুসলমান, শত শত মুসলমান একত্রিত হতো না। এই একত্রিত হওয়াটা হলো ইসলামের ঐতিহ্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমুল জুমাটা ফরজ করেছে আমি আল্লাহ। কারণ এলো ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য। অতএব যারা ইয়াউমুল জুমার দিন আসবে না, এক জুমা আসবে না, দুই জুমা আসবে না, তৃতীয় জুমা আসবে না, আমি আল্লাহ তাদের অন্তরগুলাকে মোহর মেরে দিব। বলেন নাউযুবিল্লাহ। অতএব যারা জুমার ব্যাপারে অবহেলা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একাধারে 3 জুমা, কয় জুমা আদায় করবে না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিবেন। তার
দিলের ভিতরে ঈমান আর বসবে না, ঈমান ডুববে না, ধীরে ধীরে সে গুনাহে লিপ্ত হয়ে যাবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে, দিন আমার ইসলাম থেকে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহকে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, খায়রু ইয়াউমিন তালাত ফি আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ। যেই দিনগুলাতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত যে দিনটা শ্রেষ্ঠ দিন হিসাবে নির্বাচিত হবে সে দিনটা হলো ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কারণ বর্ণনা করেছেন কেন ইয়াউমুল জুমাটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন। 1 নাম্বার কারণ হলো খুলিকা ফিহি আদম, খুলিকা ফিহি আদম। এই দিনে আমি আমার প্রতিনিধি আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করলেন ওই দিনটা হলো ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। অফিহি উহবিতা, এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেদিন দুনিয়াতে পাঠানো হলো ওই দিনটাও হলো ইয়াউমুল জুমার দিন। 3 নম্বর হলো ফিহি তিবা আলাইহি, শত শত বছর কান্নাকাটি করার পরে যেদিন আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ পাক কবুল করলেন ওই দিনটা হলো ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। ফিহি মাতা, এবং যেদিন আদম আলাইহিস সালাম পরলোক গমন করলেন, মৃত্যুবরণ করলেন ওই দিনটা হলো ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ফিহি তাকুমুস সাআহ, যেদিন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে ওই দিনটাও হলো ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর বর্ণনা করেন, হে আমার উম্মতরা শুনো শুনো শুনো, যেদিন সুবহে সাদেক উদিত হয় জুমার দিন, যে জুমার দিন সুবহে সাদেক উদিত হয় ওই দিন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের মানুষ এবং জিন ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত কুল কায়নাত কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা, কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। অতএব প্রত্যেক জুমার দিন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত কুল কায়নাত কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে আতঙ্কিত থাকে। কারণ তারা তো জানে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, না জানি আজকে কিয়ামত হয়ে যা। কি মানুষ আর জিন তারা ভীত সন্তুষ্ট হয় না, তারা স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। অতএব এই এমন একটা পবিত্র একটা দিন, এই পবিত্র দিনের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই জুমার দিন এমন একটা সময়, এমন একটা মুহূর্ত রয়েছে যে সময়ে বান্দা যা আল্লাহর কাছে দোয়া করবে সেটাই আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে আমরা তো জানি যে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। কদরের রাত্রিতে যা চাইবে আল্লাহ পাক সেটাই কবুল করবেন, এটাই আমরা জানি। কিন্তু আমার আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, লাইলাতুল কদর তো বছরে একবার আসবে, কিন্তু আমার আল্লাহ প্রতি সপ্তাহ ইয়াউমুল জুমার দিন এমন একটা সময় তোমাদেরকে দান করেছেন, ওই সময়ে তোমরা আল্লাহর কাছে যেটা চাইবে সেটাই তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা জানি না ইয়াউমুল জুমার সম্মান, আমরা জানি না ইয়াউমুল জুমার মর্তবা আল্লাহর কাছে কত বেশি, আমরা জানি না যে সময়টাকে, যে সময়তে আল্লাহ পাক দোয়া কবুল করেন ইয়াউমুল জুমার দিন, ওই সময় কোনটা এটাও আমরা জানি না।
এটা হলো আমাদের উদাসীনতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইয়াউমুল জুমার মর্তবা ফজিলত জেনে ইয়াউমুল জুমার দিনকে কদর করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।